শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.2-এর ত্রিকোণমিতির 24 নাম্বার থেকে টিউটোরিয়াল শুরু করব। তো ইতিপূর্বে আমি 23 নাম্বার পর্যন্ত সবগুলো টিউটোরিয়ালই দিয়েছি। তো তোমরা যারা আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখোনি তারা আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে নেবে। তো আজকে আমি 24 নাম্বার থেকে টিউটোরিয়াল শুরু করব। তো এইখানে দেখো দেওয়া আছে যে সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা, যখন থিটার মান সূক্ষ্মকোণ। থিটা সূক্ষ্মকোণ মানে কত? মানে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত। তো আমি শুরু করি। 9.2-এর 24 নাম্বার। তো সমাধান কি দেওয়া আছে? cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান 2 - 5 cos থিটা, এটা দেওয়া আছে। বা তো এখানে cos স্কয়ার থিটা এনে সাইন স্কয়ার থিটা এনে cos থিটা, তার মানে কি সাইন স্কয়ার থিটাকে আমরা cos স্কয়ার থিটারে কনভার্ট করব। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান কি লেখা যায়? 1 - cos স্কয়ার থিটা 2 - 5 cos থিটা। কারণ যেহেতু দেখো যে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান সমান 1, ঠিক আছে? তাহলে সাইন স্কয়ার থিটা সমান সমান কত? 1। এই cos স্কয়ার থিটা এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে? তো এটা এইভাবে লেখা যায়। বা cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা, এইটা এই পাশে নিয়ে আসবো আমরা। -2 - 5 cos থিটা সমান সমান 0। বা cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা তাহলে কত হয়? 2 cos স্কয়ার থিটা মাইনাস 5 cos থিটা, আর হচ্ছে -2 আর -1 তার মানে -3 ইকুয়াল টু 0। বা এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। সরি, এখানে -5 cos থিটা, এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এটা কি প্লাস হয়ে আসে। তাহলে এটাকে আমরা যদি উৎপাদক 3 দুগুণে 6, তাহলে 6কে 5 কেমনভাবে ভাঙাইতে হবে যেন গুণ করলে 6 হয়, যোগ বিয়োগ করলে 5 হয়। তাহলে 2 cos স্কয়ার থিটা 6 6 6 cos থিটা মাইনাস cos থিটা -3 ইকুয়াল টু 0। বা প্রথম দুইটার থেকে আমরা 2 cos থিটা কমন নেব, তাহলে থাকে কি cos থিটা প্লাস 2 3 দুগুণে 6 মাইনাস এখানে কোনো 1 কমন যায়, তার মানে কি cos থিটা -3 ইকুয়াল টু 0। সরি, এখানে 3 দুগুণে 6 3 মাইনাসে মাইনাসে প্লাস। বা তাহলে cos থিটা প্লাস 3 আর 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। এখন আমরা লিখতে পারি হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 বা cos থিটা ইকুয়াল টু -3। এখন দেখো cos থিটার মান -3 আসছে, কিন্তু এটা গ্রহণযোগ্য নয় কারণ থিটা সূক্ষ্ম নয়। কিন্তু এটা গ্রহণযোগ্য নহে কারণ থিটা সূক্ষ্মকোণ। আবার 2 cos থিটা
মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা টু কস থিটা ইকুয়াল টু ওয়ান, বা কস থিটা ইকুয়াল টু কত হাফ। তো কস কত ডিগ্রি মান হাফ হয়, কস কত ডিগ্রি মান হাফ হয় আমরা জানি, কস 60 ডিগ্রি মান হলো হাফ হয়। তার মানে আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল টু কস 60 ডিগ্রি, যেহেতু কস 60 ডিগ্রি মান হাফ। তো উভয় পক্ষের থেকে আমরা কস কস বাদ দেবো, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব নির্ণীয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো 24 নম্বর অঙ্ক গেল। এবার আমরা 25 নম্বর অঙ্ক করব। এখানে দেওয়া আছে সমাধান করো 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, থিটা সূক্ষ্মকোণ। তো সমাধান এখানে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। বা তাহলে আমরা সাইন স্কোয়ার থিটাকে আমরা ভাঙাইতে পারি, তাহলে 2 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা তো এটাকে আমরা এখন 2 দিয়া গুণ করব। তাহলে কি হয়, 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা তো আমরা মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 আর 2, তার মানে কত হয় মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা যদি মাইনাস কমন নেই তাহলে কি থাকে, তাহলে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করলাম, আমরা লিখেই দেই উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করে, বা এখন যদি এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হয়, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, বা এইখান থেকে আমরা কমন যাই 2 cos থিটা, তাহলে cos থিটা কমন, তাহলে cos থিটা মাইনাস 1 গেল, cos থিটা প্লাস মাইনাস মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এইখান গুণে 2 cos থিটা মাইনাস 1, তাহলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা লিখতে পারি হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা cos থিটা ইকুয়াল টু 1। cos কত ডিগ্রি মান 1 হয়, cos 0 ডিগ্রি মান 1 হয়। তাহলে সরি একবারে লিখেই ফেলি, cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি, তাহলে অতএব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা cos থিটা ইকুয়াল টু কত হাফ। তাহলে cos কত ডিগ্রি মান হাফ হয়, cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান 60 ডিগ্রি মান হাফ হয়, তাহলে cos 60 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে আমরা cos বাদ দিলাম, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি থাকলো। তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এখানে যে আমাদের 0 ডিগ্রি আছে, আর এখানে আমাদের একটা কন্ডিশন আছে যে থিটা সূক্ষ্মকোণ, তার মানে 0 ডিগ্রি চাইতে বড় হবে, 90 ডিগ্রি চাইতে ছোট হবে, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। আমরা লিখব কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, কারণ
থিটা সূক্ষ্মকোণ। তার মানে এটা পাপ। তাহলে নির্ণয় সমাধান আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো 25 নাম্বার গেল। এবার আমরা 26 নাম্বার অঙ্ক করব। সমাধান করো tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 3 tan থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তো 9.2 26 নাম্বার। তো সমাধান এখানে দেওয়া আছে tan স্কোয়ার থিটা 1 প্লাস রুট ওভার 3, তার সাথে আবার tan থিটা গুণ প্লাস রুট ওভার 3 ইকুয়াল টু 0। বা আমরা যদি এটা tan থিটা দ্বারা গুণ করি তাহলে tan স্কোয়ার থিটা মাইনাস 1 আর tan থিটা গুণ করলে tan থিটা প্লাস মাইনাসে মাইনাস রুট ওভার 3 tan থিটা প্লাস রুট ওভার 3 ইকুয়াল টু 0। এবার প্রথম দুইটার থেকে কি কমন যায়? প্রথম দুইটার থেকে কমন যান tan থিটা কমন গেলে এখানে tan থিটা মাইনাস 1 মাইনাস এখানে কোনো কমন যায় রুট ওভার 3, তাহলে থাকে কত tan থিটা প্লাস মাইনাসে মাইনাস ইকুয়াল টু 0। বা আমরা এটা লিখতে পারি tan থিটা মাইনাস 1, তাহলে tan থিটা মাইনাস রুট ওভার 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা tan থিটা ইকুয়াল টু 1। বা tan কত ডিগ্রি মান 1 হয়? tan 45 ডিগ্রি মান 1 হয়। তাহলে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি। বা তাহলে আমরা এখানে লিখতে পারি উপাপক্ষে tan যদি বাদ দেয় তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। অথবা tan থিটা ইকুয়াল টু রুট ওভার 3 বা tan থিটা ইকুয়াল টু tan থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 রুট ওভার 3 বা tan থিটা ইকুয়াল টু tan কত ডিগ্রি মান রুট ওভার 3, tan 60 ডিগ্রি মান রুট ওভার 3, তাহলে tan 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল টু tan বাদ দিলাম তাহলে কত থাকলো 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তো 26 নাম্বার অঙ্ক করলাম। এবার আমরা 27 নাম্বার অঙ্ক করব। তাহলে এখানে দেওয়া আছে দেখো মান নির্ণয় করে, এরকম একটা সমীকরণ দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা 27 নাম্বার করি। এখানে কি দেওয়া আছে 3 cot স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে সমাধান থ্রি cot স্কোয়ার 60 ডিগ্রি, এরপর দেওয়া আছে কত প্লাস 1/4 প্লাস 1/4 cosec স্কোয়ার 30 ডিগ্রি। তারপর দেওয়া আছে প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রি। তো এটার আমাদের মান বাই করতে হবে। তাহলে আমরা লিখি তাহলে
তো cot 60 ডিগ্রি স্কোয়ার প্লাস 1/4 cosec 30 ডিগ্রি স্কোয়ার প্লাস 5 sin 45 ডিগ্রি স্কোয়ার মাইনাস 4 cos 60 ডিগ্রি স্কোয়ার এসে আমরা আলাদা আলাদা করলাম। এবার আমরা মান বসাবো 3 cot 60 ডিগ্রি। এখন cot 60 ডিগ্রি মান কত? cot 60 ডিগ্রি মান 1/√3 1/√3 প্লাস 1/4 আছে 4 cosec স্কোয়ার 30 ডিগ্রি cosec স্কোয়ার 30 ডিগ্রি মান কত? 2। তাহলে 1 2 তাহলে 2 স্কোয়ার প্লাস 5 sin 45 ডিগ্রি sin 45 ডিগ্রি মান হলো 1/√2 স্কোয়ার মাইনাস 4 cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি মান কত? হাফ। এইখানে আমরা দিব মান বসিয়ে মান বসলাম। এখন এটা যদি আমরা ভাঙাই তাহলে 3 প্লাস 1/4 ইন্টু 4 প্লাস 5 2 মাইনাস 4 4 3 3 কাটা তাহলে মানে 1 প্লাস 4 4 কাটা 1 প্লাস 5/2 মাইনাস 4 4 কাটা 1। তাহলে আমরা লিখতে পারি এই 1 কাটা তার মানে কত? 1 প্লাস 5/2। তাহলে এটাকে আমরা লিখতে পারি লসাগু হইল 2 তাহলে 2 প্লাস 5 সমান কত? 7/2। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণীয় মান 7/2। তো 27 নম্বর অঙ্ক করলাম। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। আমি পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি পরবর্তী টিউটোরিয়ালে দিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই। তো ধন্যবাদ শিক্ষার্থীরা।